এই জন্য জায়গাটা আমার ভালো লাগছে। এখানকার লোকজন গরিব, খালি গা, হাফ প্যান্ট, এমনকি মেয়েরাও অভাবে হাফ প্যান্ট পরে, কিন্তু মুখে হাসি লেগেই আছে। কে বলেছে আপনাকে আমরা অভাবে খালি গায়ে আছি? স্নান করতে যাচ্ছি, যত সব হাজির হয়ে যায়। যাই হোক, আর জায়গাটার ব্যাপারটাই আলাদা। বড় লোকেরা তাদের ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছে, চাকর ঘোড়ার দড়ি ধরে টানছে। আমি বললাম অত্যাচার কিন্তু ভালো না, ওকেও ঘোড়ায় তোলে নেই। হেঁটে যাওয়া লোকটা বলল, কে মালিক? আমি মালিক, উনি ভাড়া নিয়েছেন। আমি বললাম মানে বলতে চাইছো মালিক হেঁটে যাচ্ছে আর ভাড়াটিয়া ঘোড়ায় চড়ে আয়েশ করছে? যাক, ব্যাপারটার ভিডিও করে নিলাম, আমার বাড়ির মালিককে দেখাবো আদর্শ মালিকের আসলে কেমন হওয়া উচিত। শুধু প্রত্যেক মাসের শুরুতে আমাকে দিয়ে মিথ্যে কথা বলাবে, এই মাসে এখনো মাইনে হয়নি, বউ 13 মাসের প্রেগনেন্ট, আর কত সাজাবো? মিথ্যেরও তো একটা লিমিট আছে। দরজা খুলে বাড়িওয়ালাকে দেখে আমি নিজেই বলছি, কে? ও আপনি? আমি তো বাড়িতে নেই। মানে যাতা কাণ্ড করছে। ছদ্মবেশে ছিলাম, তবু লোকটা কিন্তু আমাকে দেখেই চিনতে পেরেছে। ফস করে বিড়িটা নামিয়ে রাখলো। রেসপেক্ট, সংস্কার। দীঘার বিচে আসলেও সংস্কার মানুষকে ছাড়ে না। কখন যে কার মধ্যে চাগার দিয়ে ওঠে বলা মুশকিল। এই যে এরা সবাই জলে নামতে ভয় পাচ্ছে, ভয়ের কিছু নেই, এই আমি নেমে দেখাচ্ছি কি এমন বিষয়। আরে আরে কি করছেন কি? আরে মরবেন নাকি জলে? ধরে নিল। আরে এইসব আমার কাছে নস্যি। হ্যাঁ, আমরা হুগলি নদীতে গুগলি খোঁজার ছেলে। এই আরে ধরছে না কেন? এই ধরুন, আর ধরুন, নইলে নেমে গেলে আপনারা চলুন এদিকে, নেমে আসুন। যত সব ফুটো মস্তান এসে হাজির হয়েছে। কিছু লোক নিজেদের মধ্যে গভীর আলোচনা করছিল। এই যে ঘরটা দীঘাতে এলেই দেখি, এটা কি? একজন বলছে এটা হলো লাইট হাউস, আগে জাহাজ গেলে পথ দেখাতো। আমি বললাম জাহাজের কি আলো ছিল না, তার পথ দেখাতে হবে? এটা ইতিহাস জানেন, বহু প্রাচীন। ওরা বললো কি হতো এটাই? আমি বললাম ওয়ারেন হেস্টিংস এর নাম শুনেছেন? বললো ওনার পায়খানা ঘর ছিল এটা, খুব বিখ্যাত। বলে ধুর, এই তো ইতিহাসে লেটার পাওয়া ছেলে আমি, আমার কথায় বিশ্বাস নেই। আমার ইতিহাস খাতা থেকে হেড স্যার আমার বাবাকে লেটার দিয়েছিল, এ ছেলেকে আর আমাদের স্কুলে রাখা যাচ্ছে না, শিগগির নিয়ে যান। কাকা, পেয়ারা কি গাছের? না, কারখানার। তাহলে থাক, গাছের হলে নিতাম। শশা? শশা গাছের। থাক, কারখানার হলে নিতাম। ও, এই রঙিন জলগুলো মনে হচ্ছে ফ্রি সার্ভিস। ওই সাগর দেখতে দেখতে গলা শুকিয়ে গেলে অমা এরও মালিক আছে না। জায়গাটা দেখছি আর ভালো ঠেকছে না। এই যে আর একজন মাছও হবার জন্য হ্যাপিডেন্টের অ্যাড দেখে চিবিয়েই চলেছেন, থামছে না, চিবিয়েই যাচ্ছে। আরে তোর গোলগাল লম্বা হয়ে গিয়েছে, এরপরে সরু হয়ে পাইপ হয়ে যাবে। দীঘাতে এলে কিন্তু ইয়াঙ্গার রান্নার ডাব না খেলে তো কি খেলে? বললাম ইয়াঙ্গার রান্নার ডাব দেল্লা, টঙ্কা বিঙ্কালে নেঙ্কা, টুরু প্রবলেম নুরু। কি উল্টো পাল্টা বকছো? ক্যাশ পয়সায় মাল বিক্রি। ও তুমি কেরালিয়ান না বাঙালি? আচ্ছা বলছি, টাকা যদি বিকালে নিতে? আজ বিকালে না, পরশু বিকালে। থাকবে কবে পর্যন্ত? কাল সকাল পর্যন্ত। কাল বেরিয়ে যাবে আর পরশু টাকা দেবে? এই যে বিশ্বাস করলো না, কি করবে? আমি কি আমার নিজেকেই বিশ্বাস করি? কোনো ভরসাই করতে পারি না আজকাল নিজেকে। তবে দীঘার যে জিনিসটা আমার খুব খারাপ লাগলো, এই মৃতদেহ নিয়ে ব্যবসা, এটা বন্ধ হওয়া দরকার। মৃতদেহ নিয়ে ব্যবসা কিন্তু একদম ভালো না। এইসব শামুক শঙ্করা বেচারা মরে গিয়েছে, তাও এদের শান্তি নেই। এদের সমুদ্র থেকে তুলে নিয়ে এসে এটা ওটা বানিয়ে বিক্রি করছে। কি জানি মানুষের মন এত কঠিন হয় কি করে? আমার তো মুরগির মাংস দেখেও মুরগির জন্য কষ্ট হয়, তাই 90 টাকার এই মটন বিরিয়ানি নিয়ে খেতে বসলাম। আর এক পিস মাটন চাইতেই বলে রাইস আনলিমিটেড, মাটন আর হবে না। তাহলে খাবো কি দিয়ে? এসব না করে দোকানের নাম থেকে 30 বাদ দিয়ে দিন, ভালো মানাবে। মানে 450 জায়গায় 30 বাদ দিয়ে 420 করে দিন। হ্যাঁ, না পোষায় বেশি কথা না বাড়িয়ে উঠে যান। হ্যাঁ যাবো, আর একবার শুধু রাইস দিন, খেয়ে একটু বেরিয়ে যাবো। তবে এই 450 বিরিয়ানি খেতে এলে পিঙ্কির কাজু বাদাম টেস্ট করতে কেউ ভুলবেন না। আর মালতীর কাজুও কিন্তু এখানকার সেরা। এত কালকার অভ্যাস যাবে কি করে? 1 2 ভোরে উঠে ব্যায়াম করতেই হবে, এই আমার দৈনন্দিন অভ্যেস। হ্যাঁ, নইলে দিনটাই খারাপ যাবে। সকাল 11টায় ভোর বলছেন? মেঘলা সূর্য ওঠেনি তাই মনে হচ্ছে ভোর। ওহ, কে বোঝাবে এদের? একটু লাইভ করছিলাম দিল ঘেটে, সত্যবাদী দুর্যোধন এলেন। ঘোড়ায় উঠলেই 100 টাকা। বললাম ভাই, তোমার এই বেটে ঘোড়ায় চলে রেট কিছু কম নাও। মুখে কিছু বললো না, বুঝলাম ইশারা করে বললো চুলকে শুয়ে পড়। অসভ্য কথাকার। বাহ, গাড়ি চড়ার বন্দোবস্তও আছে। এই যে আমার এই গাড়িটা বেশ পছন্দ হয়েছে, অনেকটা বড় স্পেস। দাঁড়ান দাদা, দাদা কত ভাড়া? দাঁড়ান, ঘ্যাম নিচ্ছেন কেন? দাদা দাঁড়ান, কত লাগবে আরে বলুন না, কিসে দেবো। চড়বেন ও দাদা? এটা দীঘা পৌরসভার ময়লা তোলার গাড়ি। মহিলা তো
ও আচ্ছা আচ্ছা। ম্যাসাজ, ফুল বডি ম্যাসাজ। মানুষের এসব সিস্টেম আমি বুঝতে পারি না। রাস্তা দিয়ে যাওয়ার সময় কারোর গায়ে এক মগ জল ঢেলে দিলে এত রাগ হয়, সেই তারাই দেখছি সারাটা দিন ঘন্টার পর ঘন্টা ধরে সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে যাচ্ছে, কিছু অসুবিধা নেই। এদের গায়ে একটু জল ছিটিয়ে দিলে কি রাগটাই না হয়, কতবার ঝামেলা হয়েছে আমার সাথে। যাই হোক, বাড়ি ফিরতে হবে। হোটেল আর আমাকে ফ্রি পয়সায় খাওয়াতে রাখতে রাজি নয়। বাড়ি ফিরবো তখনই দেখতে পেলাম গায়ে ছোপ ছোপ সেই ভয়ঙ্কর প্রাণীকে এক মনে টেবিল কামড়ে নিজের দাঁতের ধার পরীক্ষা করছে। বললাম, ধার ঠিক আছে? বলে, পাছায় একটা খাবল দিয়ে দেখাবো? কাল থেকে দেখছি এখানে ওখানে কাটি করে যাচ্ছে। আমি বললাম, পিওর বাঙালি। ও গা চুলকাতে চুলকাতে বললো, "ওহ, তাহলে কাটি করার লাইসেন্স আছে।"